নির্বাচন ঘিরে নেত্রকোনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। হাফিজুল, আমাদেরকে একটু জানাবেন যে ভোটের একদিন আগে নেত্রকোনাতে এইরকম একটি দুর্ঘটনা আমরা জানতে পেলাম, ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তো একদিন আগে এমন পরিস্থিতি আসলে ভোটারদের মনে কেমন সংকট সৃষ্টি করছে, এবং পাশাপাশি আরও জানতে চাচ্ছি যে আসলে সেখানকার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনী থেকে বা নিরাপত্তা বাহিনীরা কি পদক্ষেপ নিয়েছে। আমি যতটুকু জানি আপনি পুলিশ সুপারের কার্যালয়ে আছেন, আমাদেরকে সবশেষ খবর জানাবেন। জি জি আমি ধন্যবাদ ইমা। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ে। আমাদের সাথে আছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুল ইসলাম। আমরা আসলে তার কাছে জানতে চাইবো নেত্রকোনা জেলার সার্বিক আইন শৃঙ্খলা, নির্বাচন ঘিরে সার্বিক আইন শৃঙ্খলা এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেগুলোর ব্যাপারে নিরাপত্তা আসলে কতটুকু জোরদার করা হয়েছে। আর পাশাপাশি আমরা আজকে গতকালকে রাতে বেশ কয়েকটি কেন্দ্রে যেগুলো ভোট কেন্দ্র হিসেবে পরিণত করা হবে, বেশ কয়েকটি বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ব্যাপারে আসলে বিস্তারিত জানতে চাইবো। নিরাপত্তার ব্যাপারে আমরা কথা বলবো এখন হাফিজুল ইসলামের সঙ্গে। জি ধন্যবাদ। নেত্রকোনা জেলায় আমাদের সর্বমোট 5টি নির্বাচনী আসন আছে। এর মধ্যে 5টি নির্বাচনী আসনের মধ্যে 676টি কেন্দ্র আছে। 110টি কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়েছি, আর বাকি কেন্দ্রগুলো সাধারণ কেন্দ্র। 110টি যে কেন্দ্র আছে এই কেন্দ্রগুলোতে বডি অনলাইন ক্যামেরার ব্যবস্থা আমরা করেছি। আরো বাকি 276টি কেন্দ্রে আমাদের অফলাইন ক্যামেরা থাকবে। এটা এক ধরনের বিশেষ বিবেচনায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। পাশাপাশি প্রতিটি ভোট সেন্টারে পুলিশের সদস্য থাকবে বিভিন্ন ধরনের আর্মসে সজ্জিত হয়ে। আর এর বাইরে স্ট্রাইকিং ফোর্স থাকবে, মোবাইল পার্টি থাকবে, স্ট্যান্ড বাই থাকবে, কিউআরটি থাকবে। সবকিছু মিলে এখানে নেত্রকোনা একটা সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ ভোট যেন হতে পারে, সম্পন্ন হতে পারে, তার জন্য সকল ধরনের প্রস্তুতি নেত্রকোনা জেলা পুলিশ সম্পন্ন করেছে। আরেকটা বিষয় যেটা বলেছেন যে গত রাতে কিছু দুষ্কৃতিকারী 4টি স্কুল আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা এই দুষ্কৃতিকারীদের বের করার জন্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি এবং বিশ্লেষণ শেষে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। ধন্যবাদ। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইমা।